বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে এখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে। যার জন্য সবারই কম বেশি হচ্ছে ঠান্ডা। আ তো আজকে হচ্ছে অনেক মজার একটি রেসিপি আপনাদেরকে দেখাবো। দেখে হয়তো বুঝতে পারছেন। এখানে আমি নিয়ে নিয়েছি ১ কেজি পরিমাণ গরুর মাংস। তো দেখে বুঝতে পারছেন মাংসটা কিন্তু খুবই চমৎকার, কারণ এখানে হাড় নেই। হাড় ছাড়া মাংস দিয়ে আজকে আপনাদেরকে মাংস রেসিপিটি রান্না করে দেখাবো। আপনারাও চেষ্টা করবেন হাড় ছাড়া মাংস নেওয়ার। তো এই মাংসটা হচ্ছে আমি প্রিন্স বাজার থেকে নিয়েছি, ৯১০ টাকা করে কেজি। তো ওখানে হাড় ছাড়া এরকম মাংস আপনারা পেয়ে যাবেন। আর চর্বিও নেই। চর্বি কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত পরিমাণে যদি চর্বি আপনারা খান তাহলে হচ্ছে কোলেস্টেরলের প্রবলেম দেখা দিবে এবং হার্টের সমস্যা দেখা দিবে। আর মাংস কিন্তু এমনি অন্যান্য ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে, জিঙ্ক রয়েছে, ভিটামিন B12 রয়েছে এর ভিতরে, প্রোটিনের ভালো উৎস। তো এখানে হচ্ছে আমি মাংসটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে ছোট বড় সাইজ করে কেটে নেবেন। তো এই যে দেখুন, আর আমার একটু ঠান্ডা লেগেছে, যার জন্য হয়তোবা আমার ভয়েসটা ভালো শোনা নাও যেতে পারে। আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে দেখুন আমি হচ্ছে পেঁয়াজগুলো বেটে নিয়েছি। এগুলো আসলে আমার আম্মু হেল্প করেছিল। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে আদা, রসুন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন মশলা যেমন জিরা, দারচিনি, এলাচ, এগুলো হচ্ছে পরিমাণ মতো বেটে নেবেন। তো এখানে আমি হচ্ছে আজকে মাংসটাকে কষিয়ে রান্না করব না, মানে আগে মশলা কষিয়ে সেভাবে রান্না করব না। আজকের মাংসটা রান্না করব হচ্ছে মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে। তো যারা কখনো এভাবে মাখিয়ে রান্না করেননি তারা কিন্তু এই প্রসেসে রান্নাটা করলে খেয়ে দেখবেন, খুবই মজা। আর এখন শীতকালে কিন্তু সবাই একটু গরম খাবার পছন্দ করে, আর মাংস রান্নাটা সবার কাছেই খুব পছন্দ। এটার সাথে কিন্তু আপনারা খিচুড়ি খেতে পারেন, চিটা পিঠা বা রুটি খেতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই যে দেখেন, এখন এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়েছি, আর মরিচটাও হচ্ছে 1 চামচ পরিমাণই দিয়েছি। পরবর্তীতে হচ্ছে আবার যখন ঝালটা মানে কম মনে হয়েছে তখন আবার বাড়িয়ে দিয়েছি। তো এগুলোকে সবগুলো উপকরণ আপনারা আগে ভালোভাবে মাখিয়ে নেবেন। আবার মেরিনেট করার পরে অবশ্যই একটু রেস্টে রাখার চেষ্টা করবেন। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলটা কিন্তু স্বাস্থ্যসম্মত, চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার। আর না হলে রান্নার যে কোনো তেল ব্যবহার করলেই হবে। এখন এখানে দিয়ে দেওয়া হলো স্বাদমতো লবণ, দেওয়া হয়েছিল। আমি এটাকে রেস্টে রেখে দিব। তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসানোর পরে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না, পানি এটা থেকে নিজে নিজে বের হবে। তো চুলা আপনারা 5 মিনিট ঢেকে দেওয়ার পরেই দেখবেন যে হচ্ছে নিজে নিজে পানি ছেড়ে দিয়েছে। এই মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, আর কষানোর উপর নির্ভর করছে মাংসের স্বাদ। এভাবে করে আপনারা চাইলে খাসির মাংস রান্না করতে পারেন। তো এখন আমরা এটাকে হচ্ছে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 1 ফোঁটা পানিও ব্যবহার করিনি। মশলা থেকে পানিটা বের হচ্ছে, আর মাংস থেকে যে পানিটা বের হচ্ছে ওটাই দেখা যাচ্ছে। তেজপাতা ব্যবহার করেছি 2টা। তো সবগুলো জিনিসকে খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে নিতে হবে। আর চুলার আঁচটা হচ্ছে মোটামুটি হাই থেকে একটু বাড়ানো ছিল। এটাকে আমি খুব ভালোভাবে শুকনো শুকনো করে হচ্ছে করে নিয়েছি, মানে একদম কষিয়ে নিয়েছিলাম। এখন প্রেসার কুকারে দিয়ে দিব। আর এই যে রসুন, চেষ্টা করবেন হচ্ছে মাংসের ভিতরে রসুন ব্যবহার করতে। রসুন খেতে কিন্তু খুবই মজা লাগে, আর রসুনে কিন্তু অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে। তো আলু অ্যাড করেছি, আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। আজকের মাংস রান্না করতে 2টা সিটি লেগেছে, এর বেশি লাগেনি। তো প্রেসার কুকারে রান্না করেছি। আজকের রান্নাটা অনেক মজা হয়েছে, অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।